বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক। 3 মাসের জন্য পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে তারা। এই খবর এখন দেশের প্রযুক্তি খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্টারলিংক হলো স্পেস এক্সের একটি প্রকল্প, যার লক্ষ্য পৃথিবীর যে কোনো জায়গায়, এমনকি দুর্গম এলাকাতেও দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। আর এবার বাংলাদেশেও সেই সুযোগ মিলতে চলেছে। এই প্রজেক্টে কি থাকবে? প্রাথমিকভাবে স্টারলিংক বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে একটি পাইলট প্রকল্পে অংশ নিচ্ছে। তারা পরীক্ষার জন্য 2টি বিশেষ ডিভাইস দিয়েছে। একটি চলন্ত বাসে বসানো হবে, যাতে চলন্ত অবস্থায় ইন্টারনেট সংযোগের মান পরীক্ষা করা যায়, আর অন্যটি বসানো হবে একটি দুর্গম দ্বীপে, যেখানে সাধারণত মোবাইল নেটওয়ার্কও ভালো কাজ করে না। কেন এই পরীক্ষামূলক চালু? উদ্দেশ্য একটাই, দেখা যাবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশের প্রান্তিক এলাকাগুলোতে কতটা কার্যকর। কারণ অনেক গ্রাম বা পাহাড়ি অঞ্চল এখনও দ্রুত গতির ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। কে কে এসেছিল বাংলাদেশে? স্পেস এক্সের 2 শীর্ষ প্রতিনিধি জোয়েল মেরডিথ এবং পার্নিল ওর্থওয়ার্স ঢাকায় এসে আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে স্টারলিংকের প্রযুক্তি, বাংলাদেশের সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কি আলোচনা হয় সেই বৈঠকে? বাংলাদেশের কর্মকর্তারা জানতে চান স্টারলিংক ভবিষ্যতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, হাইটেক পার্কে তাদের ডিভাইস তৈরির কোনো সুযোগ আছে কি না, এবং কিভাবে দেশের তরুণদের এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট হতে পারে সবচেয়ে বড় সমাধান, কারণ এতে টাওয়ার লাগে না, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও সিগন্যাল পাওয়া যাবে। তার মানে কি স্টারলিংক সবার জন্য উন্মুক্ত হবে? না, এখনই নয়, আপাতত পরীক্ষামূলকভাবে 3 মাস চলবে। এরপর বিটিআরসির সঙ্গে বৈঠক হবে, সেখানে দাম, লাইসেন্স এবং অন্যান্য শর্ত নিয়ে আলোচনা হবে। তারপর হয়তো দেশের মানুষের জন্য সেবাটি উন্মুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্টারলিংক যদি পুরোপুরি চালু হয় আমরা কি সুবিধা পাব? 1. প্রাকৃতিক দুর্যোগের সময় ইন্টারনেট থাকবে সচল। 2. শিক্ষাক্ষেত্রে, টেলিমেডিসিনে এবং রিমোট অফিসিংয়ে থাকবে নতুন গতি। 3. দেশের তরুণরা প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানে কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশ চাইছে স্টারলিংক যেন ঢাকায় অফিস খোলে, হাইটেক পার্কে বিনিয়োগ করে এবং দেশে ডিভাইস প্রোডাকশন শুরু করে। এতে করে দেশের কর্মসংস্থানও তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি দেশের জন্য ভালো কিছু আনবে? নিশ্চয়ই। উন্নত বিশ্ব যখন স্যাটেলাইট ইন্টারনেটে ঢুকে গেছে, বাংলাদেশ সেখানে দ্রুত সংযুক্ত হলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। শেষ কথা, স্টারলিংক যদি সফলভাবে বাংলাদেশে কাজ শুরু করে, তবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ডিজিটাল সুবিধা পাবে, যেটা এখনও অনেক জায়গায় কল্পনার মতো শোনায়। এটা প্রযুক্তির নতুন যুগের সূচনা হতে পারে। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।